আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায়, আপনারা মানায়, আপনারা ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চিনছেন আপনারা? আমার নাট্য চরিত্রের নাম হইল আক্কেল আলী, আর এমনি সবে আমার মা বাবার দেওয়ার নাম হইল শিবপুরাহা। এগুলো আঁকিতে হয়েছে, কিন্তু আক্কেল আলী কোনো আঁকিতে হয়েছে না। এগুলো খালি আপনারা ছিলেন, আর কেউ না। যাই হোক, আপনারা সবাই জানেন আমি একটা মেম্বার ক্যারেক্টার করেছিলেন, খুবই জনপ্রিয় ক্যারেক্টার, মেম্বার ক্যারেক্টার। আমি আমার মেম্বার ক্যারেক্টারটাকে সামান্য অভিনয় করিয়া দেখাইবার চেষ্টা করবো। বড় যদি আপনারা ক্ষমা করবো। দেখুন, আমরা বাড়ি গাড়ি বলে কোনো মেম্বারে যদি চেয়ারম্যানের বাড়ি গাড়ি বলে তো এটা ম্যাক্সিমাম মানুষের চিন্তা করে এটা ঘুষ হবে না, কিন্তু সবে ঘুষ খায় না। আমার অবস্থানটা আমি করিলাম। লোকে বলে মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এর প্রমাণ আপনারা কিছু সময় দিতে পারি বা সামান্য বিয়ান বানা হয়েছে নাকি ও দেখি লিখবা আপনারা সামনে, কিন্তু ঘটনা কিন্তু ঘটিয়ে দিব। ফজরের আজান ওখানে শেষ হয়েছে না, তুমি বিয়ান তো বলা আমার বাড়িতে খেলবা ও সাই সাসাজি বাপ হোম লইয়া কিতার লাগি আইছো ওখান আমারে কইয়া দাও। ও বেটি ও বাড়ি আমার কে চিন্তা করিয়া দেখলাম বয়স তো বাড়ি গেছে, মোটামুটি কম লাগে। তোর কিতা করতাম আমি তো চাই বাপ লই দেখেন আমার গলা তাইয়া। ও বেটা বাপ লই যাবে, বাপ তো আমি হোম দিতে যাবে যাবে। কোন দিন যে সময় তো সাথীকে কই আমি বাস করব পরে বাসর করে দিয়া যে সময় দেখি নাই আমার কোর ফান্দা সাইড ভাই মানুষের বাড়ি সকলে ঠেলে দিয়ে দিয়া কার হইয়া গেছে। পার হইয়া দেওয়ার পরে দেখি সাথীকে আমরা যে সময় গেছি রে বাবা হাই রে হাই তাই গুমটা তুলিয়া কইলে দিতে জানো না আপনি ভালো আছেন। ও সময় না আটটা না মারছি ওকে একটা মাছর কামনি বাসু গাইতে বউরে পয়লা ফিটিং তো বাবা পয়লা ফিট লাগে না বেটি তুই করছ কিটা হাই রে হাই তুই বলা বেটা বাসর করে নাই করতে দেখি লাগতা তো রোজ ভবিষ্যতে খুশ করব না নি ও আপনি শুভেচ্ছা বার্তা পঞ্চায়েত বেসানি ভবিষ্যতে দুষ করব অগ্রি ফিটিং চই আচ্ছা বলা করছো এখন কিটা লাগে এই দোকান কো ও তাও কইয়া রাখি সাথে তো বয়স বাড়ি গেছে এটা বয়স্ক বার্তা কেন লাগে সব যদি দিতে সাসা তুমি মনে সরকারের আইন জানো না, সরকারের আইন হইল বয়স্ক ভাতা দিতে হইলে 63 বছর বয়স হওয়া লাগে। তোমার বয়স কত? তাইলে তো চাচা তোমার বয়স্ক ভাতা দেওয়া যাইতো না। আমার আল্লাহর বাস্তে মাফ কর, অন্য কোনো মান থাকলে মাতিয়ে দেবো। বয়স হয়েছে কিন্তু 63 হয়েছে না, আমি তোমার দিতে পারতাম না, এগুলো মাথা চিনি কি একটা যন্ত্রণা বাবা। এই বিয়ান তোমার এই ফেস কি লাগাইছো মানে তুমি যাও কিনা কেন? না চাচা বয়স্ক ভাতা দেওয়া যাইতো না, অন্য কোনটা থাকলে বউ এটা অপশন বউ নাই। আচ্ছা দেখুন যে অবস্থাটা তোমার আর ঠিক আছে তো? তাও ঠিক আছে তো? তাইলে তোমার কোন যুক্তি দেন বয়স্ক ভাতা পঙ্গু ভাতা একটা ভাতা পৌঁছাই? ও
আমি যদি তোমার দেখে আমি মানুষের কিছু মুখ দেখে পারতাম না, আমি মেম্বার, এটা বুঝিও তুমি না পঙ্ক মাথা দিতে পারতাম না, অন্য কোনো মাথাতে মাত্র এক কাম করে বেটা তোর শাস্তি তো মারা গেছে বাঁকা দিয়ে গেছে না এটা পিছু বাবাটা কাজ যদি আমার হচ্ছে বেটা মানুষে বলে বিধবা মাথা দিতাম, আমার মেম্বারই থাকবো না। বাবা তুমি শাসি মারা গেছো কোন দিন, টাইম শেষ, তোমার হিসাব তোমার আমি কোন যুক্তিতে বিধবা মাথা দিতাম কৌসাই চুক্তির শেষ বেটা বাবা আমি আমি বলবো এই দেশের মধ্যে নাকি মহিলা ও পুরুষ ও দুজনের সমান অধিকার ও যে হয় নাকি আগে আসছিল মায়েরা তো বাড়ির নাম করে যে বাপর দৌড়ি মানে সমান সমান অধিকার চাচা তোমার মাথা গেছে কি, আমি তোমার টিকা করতাম ও বিধবা মাথা ইগো দিতে পারতাম না, অন্য কোনো অপশন রয়ে আছে আইসরে ওগুলো তাহলে বইলাম এক কাম কর আবার গর্ব অধিকার এটা দিয়ে মানে ভাবছে দিব চাচা তারা সবে ঘুরছে না কিতা মাথা দিতাম তোমারে গর্ভবতী কথা তুমি তো মানুষের কোনো খাতা আরো করে না, তোমার গর্ভবতী মাথা আমি কোন পাবে দিতাম, তুমি বেটিনি, তুমি জানো না জানো নি তুই জানতে করিস তুই খেয়াল করতে হাজার হাজার কোটি টাকা মানুষ বলুন তুই কুতা বাড়ি রাখি আমার এটা কাজ লেগে কি তাও সরকার তুই মাঠে দেখো কিতা কাজ দিচ্ছ বাড়ি তুমি বালা করি আমারে জানো আমি এক কেলানি ঘুষ খাওয়ার ব্যাপার নাই, আমি কোন জীবনে ঘুষ খাইছি না, তুমি যদি অন্য কোনো সাবজেক্ট লইয়া ইয়ে মাত্র থাকো মাত্র থাকা আর তোমার আল্লাহ দিয়ে তুমি দাও কি আমার বউ খামাতে যাবি দেখো যাইবা শোনা কত কষ্ট করি এই না বলে কাজ দিব দিতে না দিতে না কেছে না দিতাম নাই দিতেও না না দিতাম নাই কে কাম কর এখন বিয়ার বাদ লইয়া হিসাবে বাবা তো গেছে আমার তো রুতা মুতা সাইড আমি ওখানে বিয়া আবার করতাম না, মাই খাইতাম না, আমি আমার লাগে বিয়া মাতি দিয়েছি। ও আচ্ছা আমার বোনের কথা, সুন্দর জিনিস, আমার বোনের বিয়ার মাত্র দিয়েছো, দামান কি রাতে আল্লাহ দামান হইতাম কি তারে বাবা দামান সুদর্শন শিক্ষিত স্মার্ট ও চকলেট বয়া কি কোন শেষ নাই বুঝছি বহুত গুরুত্ব নাই নাই ওই ওই অনেক গুণা কিন্তু বুঝছিস খালি গুণে তো মানুষ হয় না, মানুষের ভিতরে দোষও থাকে, দোষ কিটা আছে তার দোষ নাই দোষের মানে দোষ কি একটু পেঁয়াজ খায় পেঁয়াজ খায় ওই সময় খায় না বেটা যে সময় মদ খায় কি তো হইছে একে মদ খায় ও আকেলালি তোর কি জানো তো ইচ্ছা ওই দিকে মদ ওই সময় খায় না যে সময় জুয়া হয় এগুলো জুয়ারি নি ও আকেলালি না তোর খায় না তো ইচ্ছা একে জুয়া ওই সময় খায় বেটা যে সময় তার মোবাইল দেখা লাগি চাপ দে কোনজন নি ক্রিকেট ক্রিকেট খেলা লাগি থাকতে তো এ ক্রিকেট ওয়াল্লাহ বিয়াতি বেটা মার দিয়েছে আমার বইনে বিয়া দিতে উঠে যাও মার আমার মারতে পারো মার এই মার দিব কোন তুমি ভালো হইতা এখন দিন সে ভালো হয় না হারা জীবনেও ভালো হয় না, বাদো মাসা নাতি মারও চিন্তা হইলাম না। ধন্যবাদ আপনারা, আমরা গ্রুপ থেকে ওটা আছি আপনার লাগে আজকে ছোট্ট নাটিকা আমি মিউজিশিয়ান ভাই বোনের আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সবাইকে, শোনার লাগে।